আপনারা আসলে যে কাজটা করছেন আমাদের ব্যাপারে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিল, তো ফান্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আপনারা কিভাবে কি ম্যানেজ করছেন। তো আমরা খুব মজা করে বলেছিলাম যে দেখেন, আমাদের ফান্ডে কোত্থেকে 20 টাকা ঢোকে আর কোত্থেকে 20 টাকা বের হয় এইটা জানার আগে আপনারা জানেন। এইটা জেনেই বলছি যে আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি এবং প্রতি মাস শেষে আমরা এখন পর্যন্ত একটা নজির স্থাপন করেছি যে মানুষের কাছ থেকে টাকা তুলে সেটা প্রতি মাসে আবার ব্যাংক বিকাশ সব স্টেটমেন্ট ওপেন করে দেই। তো আমাদের এটুকুন জায়গাটা নিশ্চিত করতে পেরেছি বলেই আমাদেরকে আসলে তারা অনারের সাথে দেখেন। এবং এটা আমরা বলি যে হ্যাঁ, একটা সংবাদ সম্মেলন আমরা সেনাবাহিনীর একটা আলোচনাকে ধরে প্রচুর সমালোচনা করেছি, করেই যখন টিভিতে ক্লিপটা এসেছে আমি ডিজিএফ এর একজন সিনিয়র কর্মকর্তাকে পাঠিয়ে বলেছি যে দেখেন আপনাদেরকে কি বলেছি। কারণ হলো আমি জানি ওনারা তো মূলধারা গণমাধ্যমে দেখবেনই, সুতরাং আমিও পাঠিয়ে রাখি। তো আমাদের যেটা সুবিধা সেটা হলো এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে জানি না, আমরা আপনাদের কাছে দোয়া চাই যে এখন পর্যন্ত যেহেতু জানি বাংলাদেশের রাষ্ট্রীয় এজেন্সি তারা যত কর্মতৎপরতাই চালাবে, আমরা আমাদের অনেস্টির ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু শতভাগ নিশ্চিত, সুতরাং যে কোনো ব্যাপারে কথা বলতে আমরা ভয় পাই না। ইনকিলাব মঞ্চের জন্মটা হলো কিভাবে? ইনকিলাব মঞ্চের জন্মটা হয়েছে